শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের 705তম উরুস শরীফের আমরা প্রস্তুতি নিয়ে আমরা এই প্রতিবেদনটি আজকে আমরা সাজিয়েছি। আমি এই মুহূর্তে আছি হজরত শাহজালাল এর মাজারে। আমরা আগামীকাল থেকে এই যে 700 আমরা যা বলছিলাম দর্শক, যে আমরা যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাতে আমরা আসছি আগামীকাল থেকে 705তম উরুস শরীফের এই যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিতে নিয়ে আমরা কথা বলবো এবং এখানে কীরকম প্রস্তুতি চলছে সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা আজকে দেখছি যে দরগাতে আজকে অনেক লোকজন আসছেন, অনেকে অনেক মানে তাদের নিয়ত নিয়ে এসেছেন। অনেকেই কেউ ছাগল নিয়ে এসেছেন, কেউ গরু নিয়ে এসেছেন, অনেকেই অনেক কিছু নিয়ে এসেছেন। আমাদের এই পবিত্র দরগাতে সবাই আসছেন যে যার নিয়ত নিয়ে। আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং প্রস্তুতিটি কেমন সেটাও আমরা দেখাবো। এই দেখুন দর্শক, এই 705তম এই উরুস শরীফের আমরা দেখছি যে ব্যাপকভাবে মানে এই প্রস্তুতির কাজ চলছে। এই দেখুন যে এখানে আমরা দেখছি যে মানে অনেকে অনেক কিছু নিয়ে আসেন, কেউ গরু নিয়ে আসছেন, কেউ মহিষ নিয়ে আসছেন, কেউ কাশি নিয়ে আসছেন, কেউ ছাগল নিয়ে আসছেন। এইরকম এইগুলো কোথায় থেকে নিয়ে আসছেন এরা? ওইটার নাম নাই, ঢাকা থেকে এসেছি। তো আপনারা ডিউটি করতেন না কয়টা পর্যন্ত? আমরা তো ডিউটি 2টার সময় থেকে রাত্রে 8টা পর্যন্ত। কয়দিন ডিউটি থাকবো? আমরা 5-6 দিন থাকবো। দর্শক, এখানে যারা স্বেচ্ছাসেবী আছেন, বিশেষ করে ভলান্টিয়ার যারা আছেন, তারাও কিন্তু এখানে মানে যাতে এই যে আগত যারা ভক্তরা আছেন তাদের কারো যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এই দরগার যারা স্বেচ্ছাসেবক আছেন তারা কিন্তু তাদের কাজ করছেন। এবং আমরা দেখছি এই যে মানে ইতিমধ্যে আমরা বলবো যে আসলে এই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এই 705তম এই উরুস শরীফের প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি এবং আগামীকাল সকাল থেকে এই মানে উরুস শরীফ শুরু হবে। এবং ইতিমধ্যে আমরা এই দরগার আমরা প্রতিটি বিষয় আমরা দেখছি, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন ধরেই বৃষ্টির মধ্যে কেমন দেখাচ্ছে, আপনারা কে কোথায় থেকে দেখছেন যদি একটু কমেন্টে আপনারা একটু আমাদেরকে জানান, আমরা উপকৃত হব। এবং বৃষ্টির মধ্যে স্ক্রিন কেমন দেখাচ্ছে সেটাও একটু জানাবেন। এবং এই 705তম এই উরুস শরীফের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। আপনারা এই উরুস শরীফের প্রস্তুতিতে আমরা দেখাবো আপনাদেরকে। আমরা ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে উরুস শুরু হওয়ার আগেই অনেকেই আসছেন। এই দেখুন, আমরা তাদের সাথে কথা বলবো। আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? আমরা সিলেট থেকে আসছি, শাহজালাল মাজার এয়ারপোর্টের কাছা থেকে। আমরা আছি প্রায় 150 মতন আছি, 150 জন। আমরা ওইখানে 3 দিন আমরা রোজ গাইব। হ্যাঁ, 3 দিন থাকবো। দর্শক, আপনারা দেখছেন যে অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উরুসের এই যে এত প্রতিকূল আবহাওয়ার মধ্যে হাজার হাজার মানুষ তারা চলে আসছেন। এই দেখুন, এই বৃষ্টির মধ্যে অনেক লুকারণ্য এই হজরত শাহজালালের দরগা। আমরা এই বিষয়টা নিয়ে আমরা দেখছি। এই দেখুন, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আসলে সত্যি আপনারা দেখলে আপনারা অবাক হবেন যে এই বৃষ্টির মধ্যে, এই ঝড় তুফানের মধ্যেও কিন্তু অনেকজন অনেক জায়গা থেকে আসছেন এবং এই বৃষ্টির মধ্যে। চাচা, আপনি কইতে নিয়ে আসছেন একটু কইবানি? আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে আসছি। কোথায় থেকে? নারায়ণগঞ্জ বন্দর থেকে। নারায়ণগঞ্জের বন্দর থেকে। আপনারা কতজন আসছেন? আমরা 2 গাড়ি আসছি, আরো আসতেছে। আকাশের অবস্থা ভালো দেখে রাস্তায় একটু দেরি আসতেছে, তখন আপনার একটু রেস্টে আইতেছে। আসবো। কবে আসলেন? আমি আসছি আজকে সকালে। আর যাবেন কবে? আল্লাহ যদি বলছে বুধবার দিন মিলাদ দিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ।
আমরা দেখছি, আমরা শুনছিলাম যে এই যে শুধু নারায়ণগঞ্জ থেকে তারা অনেকজন দুটি গাড়ি ভরে আসছেন এবং পাশাপাশি তাদের আরও লোকজন আরও আসতেছেন, আজকে রাতের মধ্যে আসবেন। এইরকম দেশের বিভিন্ন জায়গা থেকে, আমরা বলবো গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে এই ভক্তবৃন্দরা তারা এই বার্ষিক উরুস শরীফে তারা করেই আসছেন। আমরা তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখছি যে এই ঝড় বৃষ্টির মধ্যেও এই সুদূর নারায়ণগঞ্জ থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, চিটাগাং থেকে আসছেন, কুমিল্লা থেকে আসছেন, নোয়াখালী থেকে আসছেন। এক কথায় হচ্ছে যে পুরো দেশ থেকেই এখানে ভক্তবৃন্দরা আসছেন এই উরুস শরীফে। তারা এখানে এই যে বার্ষিক যে উরুস শরীফ হয় এখানে, এই উরুস শরীফ হচ্ছে গিয়ে 705তম এই উরুস শরীফে। মানে ইতিমধ্যে মানে আমরা করছেন, আমরা একজন গান গাচ্ছেন, আমরা তার গানটাও আমরা শুনছি। জাদুদন ফকির রইলে, ফকির হওয়া বড় কষ্ট হয় না মুখে কইলে রে জাদুদন ফকির রইলে। মানুষ হইয়া মানুষ বোঝ দিন গেল বিপলে, মানুষ হইয়া মানুষ বোঝ দিন গেল বিপলে। মানুষে তোরাইয়া নিবে মিরা জালি বলে রে জাদুদন ফকির রইলে। মানুষে তো রাইয়া নিবে মিরা জালি বলে রে জাদুদন ফকির রইলে। ফকির হওয়া বড় কষ্ট হয় না মুখে কইলে রে জাদুদন ফকির রইলে। অমন সুজা হইয়া চলো রে জাদুদন ফকির রইলে। 24,600 দম ঘরে বাইরে চলে, 24,600 দম ঘরে বাইরে চলে। তার ভিতরে ইসমে আজম পাওয়া যায় জিলে রে জাদুদন ফকির রইলে। অমন সুজা হইয়া চলো রে জাদুদন ফকির রইলে। আমি আইছি দিরাই থেকে পাটিওয়ারা গ্রাম। কতজন আইলে আপনারা? না আমি একা। কোন দিন আইছেন? আমি আইছি আজকে 13 দিন। কত বছর ধরে আইলাম মানে উরুস? আমি উরুস আইলাম প্রায় 11.5 বছর থেকে। 11.5 বছর থেকে আমি সাধারণ লাই। দর্শক, আমরা শুনছিলাম যে এই সুদূর এই দিরাই থেকে আসছেন অনেক। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এই রকম দেশের বিভিন্ন জায়গা থেকে এই ভক্তবৃন্দরা তারা এই উরুসে আসছেন এবং এই বার্ষিক উরুসটি একটি আসলে এই যে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং যে অনেকজনে অনেক নিয়ত নিয়ে আসেন এই উরুসে এবং এই উরুস শরীফকে মানে সাফল্যমণ্ডিত করতে গিয়ে এই যারা এই দরগা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু সব ধরনের মানে প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন এবং আমরা অনেকের সাথে কথা বলবো এবং আমরা এই মাজারে যারা বসবাস করেন। আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? আমি নেত্রকোনা থেকে আসছি। কয়জন আসলেন? আমি একাই আসছি। কত বছর ধরে আসছেন? আমি এখানে প্রথম আছি। আর আগে আসেন? আমরা আপনি কোথায় থেকে আসলেন? মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার। কয়জন হয়েছেন? না আমি একলাই। তো দর্শক, আপনারা শুনছিলেন যে এইরকমই আসলে সিলেট বিভাগ সহ সিলেট বিভাগের বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা শহর থেকে অনেকেই আসছেন এবং তারা তাদের এই যে যার মতো করে তারা এখানে উরুস তারা উদযাপন করবেন এবং অনেকেই অনেক নিয়তে আসছেন। আমরা আশা করি যে
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এই 705তম উরুস শরীফ, এই উরুস শরীফে ভক্তবৃন্দ যারা আছেন তারা, আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? বিশ্বনাথ টানা। বিশ্বনাথ, কতজন আইলে আপনারা? আমরা আছি 15-20 জন। তো কত বছর ধরে আপনার? 1999 থেকে। 1999 জন। দর্শক, আমরা শুনছিলাম যে যেভাবে বলছিলাম যে বৃহত্তর সিলেট সহ সিলেটের বাইরে মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই উরুসে অনেক ভক্তরা আসেন। এই বৃষ্টির মধ্যেও, এই বৃষ্টি অপেক্ষা করে যে যার মতো করে এই আগামীকাল থেকে যে উরুস, পবিত্র উরুস এই হবে, সেই উরুসে তারা এখানে সবাই আসছেন। তো চাচা, আপনি কোথায় থেকে আসলেন? বিয়ানীবাজার থেকে। একা আসছেন? প্রথম বছর আইছেন না এর আগে আরো আইছেন? আমরা আপনি একটু কৌকা চাই না, আপনি কইতো নিয়ে আইলা? হ্যাঁ, কোন জায়গা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা। কয়জন আসছেন আপনারা? আমরা 2 বোন আসছি। ওই আমার এক বোন হোটেলে হাইতে গেছে। তো এই প্রথমবারের মতো আসছেন? না না, আমি আজকে 4-5 বছর ধরে আসি। তো কেন আসেন এই উরুসে একটু বলবেন? আমরা আসার উদ্দেশ্য তো একটা, ওই যে শাহজালাল বাবার চরণ ধুলি নেওয়া। একজন অলির সোহবতে থাকলে, অলির সাথে কিছুক্ষণ সময় কাটাইলে 100 বছর রিয়াবিহীন আমলের চেয়ে উত্তম সোহাব পাওয়া যায়। আমরা তো রিয়াবিহীন আমল করতে পারি না, তাই আমরা অলির সংস্পর্শা হিসাব বসে থাকি। আজকে আসছেন? আমি গতকাল আসছি। থাকবেন কদিন, যাবেন কবে? বৃষ্টি যদি এরকম ভাবে থাকে তাহলে আরো 2-1 দিন থাকবো, আর নাইলে আগামীকাল সকালে চলে যাবো। আমরা দোয়া করি আপনি যে নিয়তে আসছেন এই হযরত শাহজালালের দোয়াতে আপনারা নিয়ত পূর্ণ হবে ইনশাল্লাহ। আমরা এরকম দেখছি যে অনেকেই পরিবার পরিজন নিয়ে এই ব্রাহ্মণবাড়ি থেকে আসছেন, কুমিল্লা থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, নরসিংদী থেকে আসছেন, অনেকেই অনেক নিয়ত নিয়ে আসছেন। তো আমরা পুরো দেশেরই লোকে আসছে এখানে। আপনি কোথায় থেকে আসছেন? আমি আপনার ফেনী ডিস্ট্রিক্ট থেকে আসছি। ফেনী ডিস্ট্রিক্ট। কয়জন আসছেন? আমি একে আসছি। এই প্রথম আসছে? আগে থেকে আসি, বছরে বাৎসরিক উরুসে আসি। কেন আসেন ভাই? আসি অলি দরবারে মানত থাকলে করি, মা বাপের জন্য দোয়া দুরুদ করা হয়, বা বিভিন্ন পাগল ফকির আসে, বিভিন্ন বুজুর্গ ফিরাউলিয়ারা ভালো কাজ করে গেছে এবং আপনার বিভিন্ন মাহফিলের মাধ্যমে হাফেজ সাহেবেরা বলে, বা এই ধরনের ভালো কথা শোনার জন্য আসি। আপনি যাবেন কবে? আমি আবার এই আপনার মেলার পরে দিয়ে চলে যাব, শেষ মেলার দিন। দর্শক, আমরা দেখছি যে এখানে তিনি ফেনী থেকে আসছেন। তো এরকম আসলে আমরা যারা সিলেটের যারা বাসিন্দা, আমরা আসলে সৌভাগ্যবান বলবো যে হযরত শাহজালাল তিনি এই সিলেটে আসার পর থেকেই মানে এই সিলেটবাসী ধন্য, এবং সিলেটের মাটি হচ্ছে পবিত্র মাটি। আমরা সিলেটকে বলি পূর্ণভূমি। তাই এর পেছনে কারণ হচ্ছে যে এই 360 আউলিয়ার পদবাদ এবং অলিয়া উলিয়ার পদবারে আমাদের সিলেটের মাটি হচ্ছে পূর্ণভূমি। এবং এই পূর্ণভূমিতে আজকে প্রায় 705 বছর হলো এই উরুস শরীফটি শুরু হচ্ছে। এবং এই উরুস শরীফে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, পুরো দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন এই এই উরুস শরীফে তারা যোগদানের জন্য। অনেকে অনেক নিয়ত নিয়ে আসেন। এইসব বিষয় নিয়ে আমরা আজকের এই প্রস্তুতিটি নিয়ে কথা বলছি। তো আমরা আরও যারা আছেন আমরা তাদের সাথেও কথা বলবো, এবং আমরা দেখাচ্ছি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও এই দেখুন আসলে অনেকেই আসছেন, এবং তারা এক একজন এক একটি জায়গা থেকে। আমরা আপনাদেরকে দেখালাম যে বৃহত্তর সিলেট ছাড়াও ঢাকা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া পুরো দেশ থেকেই এখানে আসছেন, এবং অনেকেই আসছেন, এবং তারা সবাই খুশি। আমি একটু আপনাদের সাথে কথা বলি। আপনারা কোথায় থেকে আসলেন একটু বলবেন? সালাম আলাইকুম, ভালো আছেন? জি, কোথায় থেকে? আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। কতজন আসলেন? আমরা প্রায় আসছি প্রায় 30-35 জন। কবে আসলেন? আসছি আমরা প্রায় 15-16 দিন হয়ে গেছে। নারী পুরুষ মিলে সবাই আমরা? জি জি জি, আলহামদুলিল্লাহ। 30-35 জন? জি জি। আচ্ছা, এই 30-35 জন আপনারা কেন আসেন, এবং এইবারে কি প্রথম আসলেন? না 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 না, আমরা প্রায় অনেক বছর ধরে আসা যাওয়া করি, কারণ আমরা এই শাহজালাল মাজারের ভক্ত, উনিকে অনেক পছন্দ করি। উনিও আল্লাহর আউলিয়া, উনির সাথে খুব ভালো সম্পর্ক, আমরা আসা যাওয়া করি, এই আর কি। যাবেন কবে আপনারা? আমরা এই আখিরে মানাজাতের পরে।
তো এই উরুসে এসে আপনাদের কোনো সমস্যা হয়? না 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 আলহামদুলিল্লাহ না মানে সিলেটি মানুষ আত্মীয় না না কোন সিলেটের মানুষ অন্তত ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে আপনারা যে নিয়তে সবাই আসছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই উরুসে আপনার নিয়ত আল্লাহ কবুল করবেন, এইটি আমরা আশা করি। এবং আপনাদের এইরকমই আমরা দেখছি যে ব্রাহ্মণবাড়ি থেকে এখানে 30-35 জনের তো আমরা এখানে আমরা কথা বলি। আপনি কইতো নি আইলে একটু কইবানি? আমরা সিলেটের দক্ষিণ সুরমা থেকে। দক্ষিণ সুরমা আজকে আইছেন নি আপনি? কত বছর ধরে আইডা? আমি প্রায় 20-25 বছর ধরে আইডা। দর্শক আমরা দেখছি যে আমরা সিলেটের মানুষ ছাড়াও এখানে এই যে ব্রাহ্মণবাড়ি থেকে, কুমিল্লা থেকে, নরসিংদী থেকে, ঢাকা থেকে, চিটাগং থেকে এইরকম হাজার হাজার ভক্তরা তারা এই সিলেটের এই যে আমাদের সিলেটের অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই যে 705তম উরুস শরীফ, এই 705তম উরুস শরীফে আসলে আমরা এটাই বলতে পারি যে আমরা সিলেটি যারা আমরা আসলে সত্যি ভাগ্যবান। কারণ হচ্ছে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সিলেটের আগমনের মধ্য দিয়ে সিলেটকে বলা হয় পুণ্যভূমি এবং 360 আউলিয়ার পদভারে আমরা ধন্য। এবং এই 505 বছর যাবৎ এই উরুস শরীফটি চলছে এবং এই উরুস শরীফটি ঘিরে পুরো দেশ থেকেই মানে আসেন সবাই, এসে যে যার নিয়ত নিয়ে আসেন। এবং আমরা অবশ্যই তারা কেউ প্রথমবার আসছেন, কেউ আবার আমরা এইরকমই আমরা কথা শুনছিলাম এবং অনেকে কথা বলছিলেন। আমরা একটু দেখি, আমরা গানও শুনবো। রে কালার বাসি রে গর সারাবা নাইলিয়া মারে কালার বাসি রে গর সারাবা নাইলিয়া মারে আরে এমন সুন্দর কইরা কে বানাইল তারে রে কালার বাসি রে গর সারাবা নাইলিয়া মারে। দর্শক আমরা এইরকম অনেক ভক্তরা যে যার মতো করে এখানে তারা মানে এই যে যার মতো করে এখানে তারা সময় পার করছেন। তারা এই দেখুন দর্শক আসলে কীরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভিজে এবং এই প্রচণ্ড বৃষ্টি অপেক্ষা করে এখানে হাজার হাজার ভক্তবৃন্দরা তারা দেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। এই দেখুন আমরা একটু দেখাচ্ছি যে বৃষ্টির নমুনাটা আপনারা দেখুন। এই দেখুন কীরকম বৃষ্টি, এই বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু অনেকেই আসছেন। এই আমরা দেখাচ্ছি যে সিলেটের এই যে আমরা এই বৃষ্টিগুলো মানে এই আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু এখানে ভক্তবৃন্দরা আসছেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে প্রস্তুতি বলছিলাম, এই প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এই দেখুন এই যে যেভাবে পারছেন এই দরগাতে এই উরুস শরীফ উপলক্ষে যেভাবে পারছেন দান করছেন। অনেকজন অনেক নিয়ত নিয়ে এখানে দান করছেন। আমরা আশা করি যে এখানে ভক্তবৃন্দরা যে নিয়ত নিয়ে তারা এখানে দান করছেন এবং তারা এই দর্শক আমরা দেখছি আপনাদের এই যে শিরনি হবে সেই শিরনি রেডি করার জন্য এখানে ডেকগুলো শাহজালালের ডেকগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করে রাখা আছে এবং আমরা দেখছি যে এই দেখুন
জালালি কবুতর আমরা বলি, সেই জালালি বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে লুকে লুকানো হাজার হাজার ভক্তবৃন্দ এই উরুস শরীফে তারা আসছেন। এবং এই দেখুন যে যার মতো করে এখানে তারা কেউ গরু দিচ্ছেন, কেউ ছাগল দিচ্ছেন, কেউ মহিষ দিচ্ছেন, সেটাও আমরা দেখছি। তো এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই যে হযরত শাহজালালের দরগায় যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাবো যে কারণ প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলো তুলে ধরার। আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন পরবর্তীতে, আমরা সবার কাছে অনুরোধ করব যে এই বিষয়টা আসলে যে যার আইডি থেকে আপনারা সবাই একটু শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখানোর সুযোগ দিবেন যে মানে যেহেতু আগামীকাল থেকে এই উরুস শরীফ শুরু হবে, আজকে থেকে এই বৃষ্টিতে ভিজে হাজার হাজার ভক্তবৃন্দরা আজকে দরগাতে তারা ইতিমধ্যে এসেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জেলা শহর থেকে। আমরা এখানে জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এখানে সিন্নির জন্য একটি গরু প্রদান করা হয়েছে। আমরা এই বিষয়টা আমরা যতটুকু জানি এবং এই দেখুন অনেকগুলো গরু সিন্নির জন্য এই গরুগুলো প্রস্তুত করা হয়েছে। এগুলোকে মানে এই দেখুন, তারপর মহিষ, গরু এবং এই যে গরুটা দেখছেন, এই গরুটা কে দিয়েছেন আমরা সম্ভবত আমরা যতটুকু জানি যে এই গরুটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, পক্ষ থেকে এই গরুটা এখানে দেওয়া হয়েছে। এবং এই গরুটা এই এত বড় গরুটা কে দিয়েছে একটু বলবেন? এটা শেখ হাসিনা দিয়েছে প্রধানমন্ত্রী, আর ওই দুইটা দিয়েছেন আপনার মেয়র সাহেব ছিল। জি সিন্নির লাগে এসে তো বড় করে লাগে এটা আজকে রাত্রে সন্ধ্যা করে। কতটি গরু অনুমানিক এই যে 27টা, আরো আসবে। বয়স এসে 5টা। আর তো ফাটা আছে, খাসি আছে আপনার বদলে 300-র বদলে। তো দর্শক, আমরা দেখলেন যে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উরুসে যাতে এই সিন্নির জন্য এই গরুগুলো দেওয়া হচ্ছে। তো এরকমই পুরো দেশ থেকেই মানে উরুসের আগেই, যেহেতু উরুস আগামীকাল থেকে, উরুসের আগেই হাজার হাজার ভক্তরা এই সিলেটের এই হযরত শাহজালাল দরগাতে ইতিমধ্যে আসছেন। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই আসছে সবাই। তো আমরা অন্য অন্য বিষয়গুলো আমরা কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। দর্শক, আসলে বাস্তবতা হলো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু আসলে কিভাবে দেখাচ্ছি, আপনি কইতে না আইলে একটু কইবানি, আপনারা কইতে না আইছেন একটু কইবানি, আপনারা কইতে না আইছো কমাই সাতক্ষণে আইছি। সাতক্ষণে উরুস আইছো? জি। কোনদিন আইছো? আজকে আইছি। আজকে থাকবাই? জি আজকে। তোমরা কতজন আইছো? আমরা 4 জন। 4 জন আইছো? 5 জন আমরা। 5 জন আইছো। জি। তো দর্শক, এইভাবে আসলে শুধু সিলেট না, এই সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে এখানে আসছেন সবাই। একটা মিনিট। তো দর্শক, আমরা আসলে এইরকম এই বৃষ্টির মধ্যে আমরা আসলে চেষ্টা করছি যে এই বিষয়গুলো তুলে ধরার জন্য, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেশে বিদেশে ঘরে বসে যারা দেখছেন, আমরা সবাইকে অনুরোধ করব যে যার আইডি থেকে এটা আসলে সবাই শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমাদের সিলেটের ঐতিহ্য, আমাদের সিলেটের এই যে আমরা বলি যে আমাদের পূর্ণভূমি সিলেট, আমাদের 360 আউলিয়ার স্মৃতিধন্য এই সিলেট, আমরা এই 360 আউলিয়ার অন্যতম যিনি প্রধান এই অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এই বার্ষিক যে উরুস শরীফ, সেই উরুস শরীফটি আগামীকাল থেকে শুরু হবে। আপনারা কোথায় থেকে আসলেন যদি একটু বলেন? আমরা হবিগঞ্জ জেলা মাধবপুর থেকে আসছি। কতজন আসছেন আপনারা? আমরা 2 জন আসছি। এই প্রথম আসলে? জি জি, প্রথম আসছি।
তো কি নিয়তে আসলেন, আসলেন কেন? আসলাম আল্লাহর রহমতে মাজার জিয়ারত করার জন্য আসলাম, আল্লাহ বাবার দরবারে বাৎসরিক উপলক্ষে এই জন্য আসলাম। আপনি কোথায় থেকে আসলেন? মাধবপুর থেকে। মাধবপুর থেকে। জি। আপনারা দুইজনই আসলেন? আমরা দুইজন। তো আপনারা আসলে যাবেন কবে? আজকে আসলেন? না, আজকে আসছি, কালকে যাবো। কালকে যাবেন? জি। তো আমরা আশা করি যে এরকম এই যে আমরা দেখছি যে বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা এবং পাশাপাশি এই যে আমরা যদি এটা বলি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা ঢাকা, চট্টগ্রাম, এখানে বরিশাল, তারপর এই যে আপনার ব্রাহ্মণবাড়ি, মানে পুরো দেশ থেকেই এখানে বক্তারা তারা আসছেন, যে যার নিয়ত নিয়ে আসছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী সহ মানে এখানে সিন্নির জন্য যে যা পারছেন তারা এখানে দান করছেন এবং তাদের নিয়ত নিয়ে আসছেন। আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং এই দিন আমরা একটু আপনাদেরকে দেখাই যে দর্শক আসলে এই দেখুন, মানে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে বার্ষিক উরুস শরীফ, সেই উরুস শরীফকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখছি যে এই বৃষ্টিতে ভিজে, সারাদিন বৃষ্টিতে হাজার হাজার ভক্তবৃন্দ ইতিমধ্যে তারা মাজারে এসেছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে তারা আসছেন এবং এক একজন এক একটি নিয়তে আসছেন। আমরা আশা করি যে নিয়তে এখানে আসছেন সবার নিয়ত কবুল হবে ইনশাল্লাহ এবং তারা সবাই যে যার মতো করে তারা যাবেন। এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন, আমরা জানি না কীরকম দেখাচ্ছে এবং আপনারা যে যেখান থেকে পারেন আপনারা সবাই যে যার আইডি থেকে একটি শেয়ার দেবেন, শেয়ার দিয়ে এই বিষয়টা জানিয়ে দিবেন যে 705তম উরুস, সেই উরুসে আমরা দেখছি যে এই দেখুন, এই যে আমরা এইরকম দৃশ্য আমরা অনেক দেখেছি এবং এই দৃশ্যগুলো কিন্তু আসলে এমন দৃশ্য আমরা যদি এখানে প্রচণ্ড রোদ হতো, রুদ্রে বসেও কিন্তু এই অনেকজন এই এবাদত বন্দেগী করতেন এবং আমরা বৃষ্টিতে বেজেও অনেকে অনেক এবাদত বন্দেগী করেন। এই বিষয়গুলো কিন্তু আমরা সচরাচর দেখি না এবং আমরা সিলেটবাসী হিসাবে আমরা খুবই ভাগ্যবান যে হযরত শাহজালালের জন্য আজকে সিলেটবাসী ধন্য এবং আমরা সিলেটবাসী এই উরুসকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটে আসেন এবং তারা এই সিলেটে এসে এবং তারা সিলেটি মানুষদের কাছ থেকে যে আচার ব্যবহার পান সবাই প্রশংসার দাবিদার করে এবং সবাই বলেন যে সিলেটে উরুসে আসলে কারো কোনো সমস্যা হয় না। আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? আমি ফেন্সিগঞ্জ থেকে আসছি। কোথায় থেকে? ফেন্সিগঞ্জ থেকে। একা আসছেন? আপনি কয়জন আসছেন? আমরা আছি প্রায় 100 মতো। 100 আজকে আসছেন? জি। আপনারা যাবেন কবে? আমরা কালকে ফাংশন শেষ করিয়া পরশু দিন বিদায় নিব। আপনি কত বছর ধরে এটা? আপাতত 30-35 বছর ধরে আসছি। আসা যাওয়া করা যায়, কিন্তু খাওয়ার দিক দিয়ে একটু দুঃখজনক ব্যাপার। 164 নিজিরা থাকি আমাদের এই শাহজালাল বাবার মাজারে অনেক লোক ভক্তবৃন্দগুলো আসেন। বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা মাজারে আমরা যাই, কিন্তু কোনো না কোনো মাজারও 3 বেলা খাওয়ান না দিতে ভালো, 1 বেলা দেয়। কিন্তু এত বড় মাজার, এত বড় মাজার সিন্নি সবার লাগি নাই ভাই, সিন্নি সবার লাগি নাই। এই যে আমরা এত দূর থেকে আসতেন, কুমিল্লা, যশোর, বরিশাল, ঢাকা, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ থেকে মানুষগুলো আসছে। এই মানুষগুলো 1 বেলা তো খাওয়ানোর কোনো ব্যবস্থা কমিটির প্রয়োজন। আমি কমিটির কাছে আবেদন করতেছি যে ওরা একটু লক্ষ্য করে দেখেন যে ভক্তবৃন্দরা কিরকম চলতেছে। দায়িত্ব যাহাদের উপর দেওয়া হয় এরা এই দায়িত্বগুলা পালন করে নাই, এরা পালন করে নাই। কিন্তু গরিব অসহায় মানুষ যার টাকা আছে কিনে খাইতেছে, তার টাকা নাই, অনাহারে মরতাছে। আমরা আপনার এই বিষয়টা আসলে আমরা মাজার কর্তৃপক্ষ যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানবো যে মানে এই বিষয়টা কিভাবে সবাই যাতে সিন্নি পায় সেই বিষয়টা।
আমরা এই যে একজন মহিলা, আসলে শাহজালালের মাজার, এই মাজারে আসলে সবাই আসে। এখানে পাগল বলেন, ভালো মানুষ আসেন, কে মানে কোন নিয়ত নিয়ে আসেন বোঝা যায় না। যে যার মতো করে তারা মানে এই উরুস তারা বা শরীফের আগে আমরা আমরা এখন একটু কথা বলবো যে মাজার কর্তৃপক্ষের সাথে। আমরা এই হজরত শাহজালালের যে অফিস আছে, অফিস যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আমরা একটু আমরা যে যা বলছিলাম দর্শক, যে আমরা এখন এই মাজার কমিটির যে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি দরগাহ হজরত শাহজালালের মাজারের খাদেম যিনি মামুন খান, আমরা জনাব মাহমুদ খান, আমরা জনাবের সাথে একটু কথা বলবো। জনাব, আপনি যদি একটু আমাদের প্রস্তুতি নিয়ে একটু বলেন যে প্রস্তুতি তো প্রায় সম্পূর্ণ হয়েছে। প্রস্তুতি বলতে হইল, আপনাকে আজকে আমি একটা নতুন তথ্য দিচ্ছি, যেটা হলো আমরা যে সবসময় লিখে রাখি 19-20 জেলকত শাহজালাল বাবার যে উরুস শরীফের যে লিফলেট আমরা দেই, এটা কিন্তু শুরু হয়ে যায় 18 জেলকত থেকে। 18, 19, 20 মানে 27 তারিখ আজকে। তো আজকেই হবে রাত্রেবেলা গরু জবাই, আর আজকেই রাত্রে আমরা উপরে যাব, গিয়ে শাহজালাল বাবার মাজারে যে 7টা গিলাফ আছে, এই 7টা গিলাফ আজকে চেঞ্জ হবে, এবং মাজারে আরও কিছু কাজ আছে গিলাফের, এগুলো সব আজকে রাত্রেই এগুলো সম্পন্ন হবে। পরের দিন সকালবেলা মানে যেটা 19 জেলকত, এই সকালে 9টা থেকে 10টার ভিতরে গিলাফ ছড়ানো হয়। এই গিলাফটা আসে সৈয়দ অমর সমরখন সাহেবের মাজার থেকে। এটা আমাদের মতল্লি সাহেব যিনি আছেন, উনি এই গিলাফটা চড়ান। এর পরবর্তী সময়ে দোয়া শেষ হয়ে যায়, সারাদিনই লোকজন গিলাফ দিতে থাকেন, গিলাফ চলে। সন্ধ্যার পরে সফিনা খতম শুরু হয়। 30 জন মৌলানা সাহেব বসবেন, হাবিজ সাহেবরা একজনে পড়বেন, 29 জনে শুনবেন, এইভাবে প্রায় 30 খতমের মতো কোরআন শরীফ হয়। এইটা শেষ করে ওনারা তখন আমরা 60 মোল্লার খাওয়া বলি, তো এটা 60 মোল্লা না, এটা কয়েকশো ঢুকেই খায় মতল্লি সাহেবের বাড়িতে। তখন তারা এখান থেকে রওনা দিয়ে যায় ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারা আবার চলে আসে মাজারের ভিতরে। মাজারে আসার পরে আবার মাজারে বসে তারা এই খতমটা সম্পূর্ণ করে শেষ হওয়ার পরে তখন এটা 3টা বাজে, ঠিক 3:30টার সময় আখেরি মুনাজাত যেটা আমরা বলি, শেষ দোয়া, এই শেষ মিলাদ এবং শেষ দোয়া হয়। আসলে শেষ দোয়া শেষ মুনাজাত এইভাবে নাই, এবং এটা আমরা বলি যেমন দোয়া হচ্ছে, এই দোয়ার পরবর্তী সময়ে পরের দিন 20 জেলকত আসে। 20 জেলকত আমরা তবরুক বিতরণ করি, কিন্তু 20 জেলকত আবার জোহরের নামাজের পরে শরবত হয়। যারা যে বাইরে থেকে মানুষজন যারা আসে, এরা তো ওই তবরুকটা নিতে পারে না, নষ্ট হয়ে যাবে, এই জন্য ওনারা নিয়ে যাবে আপনার ওই যে শরবতটা এবং শক্তটা হালুয়া আমরা করি। তো এইটার পরে আমরা রাত্রে 10টার সময় মাজারের ভিতরে যত ভলান্টিয়ার আমাদের আসে সবাইকে নিয়ে আমরা রাত্রে 10টার সময় মাজারের ভিতরে 20 জেলকত মাজারের ভিতরে একটা মিলাদ পড়ে দোয়া করে এই উরুসের সমাপ্তিটা ঘোষণা করি। আমরা দেখছি যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আগামীকাল থেকে উরুস শরীফ শুরু হবে। হাজার হাজার বক্তব্য ইতিমধ্যে পুরো দেশ থেকে চলে আসছেন। আপনারা এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে 705তম এই উরুস শরীফটা এবার মানে কেমন মানুষের বক্তবৃন্দের আগমন ঘটতে পারে আপনার একটা ধারণা? এখানে আসলে বক্তবৃন্দ কত আসে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ হইলো আমাদের ভিতরে যে সংকুলন হয়, যেমন বহুতে জিজ্ঞাসা করে যে সেন্নি কতজনে খায়, কতজনে দেওয়া হয়, এইভাবে না, পুরা 5তলা মসজিদ যেটা পুরা মসজিদ প্যাকটাপ থাকে, নিচের যে মাঠ যেটা থাকে এটাতে লোক থাকে। ফজরের নামাজের পরে যে গেট দিয়ে সে বাইর হবে সেই গেটে সে তবরুক পাবে। তো এই হিসাবে এখন মানুষ কতজন এখানে 20,000 হোক 50,000 হোক এইভাবে একটা হিসাব নিকাশ করে দেওয়া হয়। তো আপনি একজন খাদেম হিসাবে দেশে বিদেশে যারা দেখছেন এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এই যে দরগাহের যিনি আপনি একজন খাদেম, এবং আপনার শরণাপন্ন আমরা সবসময় হই যে কোনো বিষয়ে। তো দেশে বিদেশে যারা দেখছেন সিলেটি বা সিলেটের ছাড়াও বক্তব্য, সবার উদ্দেশ্যে আপনার কি কথা থাকবে এই উরুস শরীফ নিয়ে?
না, সবার উদ্দেশ্য হলো কি যে যেখানে আছেন সবাই যেন উরুস শরীফে আসেন। আপনারা সবাইকে আমি দাওয়াত দিলাম উরুসে আসার জন্য, এবং আপনাদের আমি দাওয়াত করছি আপনারা যেন সবাই আসেন সহি সালামতে, আইসে যেন পৌঁছান, আর আল্লাহ যেন আপনাদের সবার দিলি মকসুদ যেন পূরণ করেন, এইটাই আমি চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে দরগা শরীফ সেখানের খাদেম, এই ওনার সাথে উনি আসলে দেশে বিদেশে যারা আছেন সবাইকে দাওয়াত দিয়েছেন এই উরুস শরীফে আসার জন্য, এবং আমরা আশা করি যে এই উরুস শরীফে আপনারা সবাই আসবেন। এবং আমরা যে দেখছি যে এই বৃষ্টি বাদলের দিনেও হাজার হাজার ভক্তবৃন্দরা তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। এবং আমরা যদি বলি যে সিলেটে, শুধু সিলেট না, সিলেট ছাড়াও এখানে আমরা দেখছি যে সিলেটের বাইরে থেকে অনেক লোকজন আসছেন। এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এই যে তারপর এই ডেকগুলো আসলে রাখা হয়েছে। এবং তো দর্শক, আমরা আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা সবার প্রতি একটি অনুরোধ করব, যে যার আইডি থেকে এই পবিত্র উরুস শরীফের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে আমরা কথা বললাম। এবং আমরা ইতিমধ্যে দেখে যে এই এত ঝড় বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন জায়গা থেকে এই ভক্তবৃন্দরা চলে আসছেন। এবং আগামীকাল থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র এই 705তম এই উরুস শরীফ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং আমরা আশা করি দেশে বিদেশে যারা আছেন সবাই যে যার অবস্থান থেকে দোয়া করবেন, এবং সবাই সবার জন্য দোয়া করবে, এবং স্বতঃস্ফূর্তভাবে মানে এই উরুস শরীফটি সম্পূর্ণ হবে। উরুস শরীফের বিভিন্ন অংশ বিশেষ আমরা শেডো সিলেটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা শেডো সিলেটের সাথে থাকবেন, শেডো সিলেটের প্রত্যেকটি লাইভে আপনারা শেয়ার দিবেন, তারপর আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে সেটা তো অবশ্যই ক্ষমা করবেন, কারণ আপনারা শেডো সিলেটকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তাই আমার কথা বলার মধ্যে অনেক সময় অনেক ভুল হলে সেটা পরামর্শ দিবেন, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।